Bismillahirrahmanirrahim. So yesterday in the last class, I told you to go through page number 56 and 57 that consist of or that contains commutative law, distributive law, and associative law. Did you go through? If you have gone through and you have some doubt, then you can let me know. স্যার কালকে যে বুঝাইছিলেন না অ্যাঙ্গেল এন্ড ডাইরেকশনে যখন দুইটা ভেক্টর অ্যাড করব অ্যাঙ্গেল আর ডাইরেকশন হিসেবে আমরা বিটুইন দুইটা নাম্বার নিব ওটা কিভাবে আমি বুঝি নাই কালকে কালকে না বুঝলে কালকে জিজ্ঞেস করো না কেন? আমি শুনি এই কথাগুলো আসতেছিল না পরে আচ্ছা, তো তাইলে একটা কাজ করো, আমি ভিডিও দিলে ভিডিও থেকে পরে দেখে নিও। ওকে ওকে স্যার ওগুলা আসলে জাস্ট কনসেপ্ট, এত লাগবে না। আমরা মেইন যেটা লাগবে সেটা হচ্ছে ল অফ প্যারালেলোগ্রাম। এখান থেকে আমাদের আসল ক্যালকুলেশন শুরু হবে। তো এটা একটু ভালো মতো বুঝার চেষ্টা করো। আজকে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার Yes, sir. আচ্ছা, ল অফ প্যারালেলোগ্রাম, this one also you are a little bit familiar with as you studied vector in SSC higher math. Now let us go through it. Okay, if two adjacent arms, I am reading the statement that is written in the bold letter, page number 58. Okay, if two adjacent arms drawn from an angular point of a parallelogram, so they're talking about a parallelogram. Let us draw a parallelogram. Okay, so this is a parallelogram. Now two adjacent side, this is one adjacent side, this is another one. They are two adjacent side, right? So these two adjacent side represent two vectors. Okay, now I want to know the resultant of these two vectors. So if a parallelogram, if we represent two vector by the two adjacent side of a parallelogram, then the resultant vector will be represented by the diagonal of the parallelogram which is passing through the intersecting point of the two vectors. Okay, this is what they are trying to say. যদি একটা প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইডে আমরা দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, এখন এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট, তো রেজাল্টেন্টটা আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে এই যে এই দুইটা যে পয়েন্ট দিয়ে পাস করে, সেই পয়েন্ট দিয়ে আমরা যে ডায়াগোনাল কিন্তু চাইলে আরেকটাও আঁকা যায়, তাই না? ওই ডায়াগোনাল না, এই ডায়াগোনালটা যেটা কিনা দুইটা ভেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে, সেই ডায়াগোনাল দিয়ে আমরা একটা রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো যদি এটা এরকম হয় যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে এদের রেজাল্টেন্ট আর ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু পি কিউ। স্যার এটা তো আমরা ট্রায়াঙ্গেলের ল দিয়েও করতে পারবো। হ্যাঁ, সেটা দিয়েও করতে কারণ পারবো। এই দুইটা সাইড তো সমানই, রাইট? ভেরি গুড। তো ইকুয়াল আমি বলতে চাচ্ছিলাম যে এটা যেহেতু কিউ, তাহলে ওইটাকেও আসলে আমরা কি ধরতে পারি? কিউ ধরতে পারি। তো তাইলে পি প্লাস কিউ ইজ আর। ওকে, এটা আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে বলতে পারি, বাট যেহেতু এখানে জিনিসটা হচ্ছে কি জানো, ধরো একটা অবজেক্ট আছে এখানে, ওকে, এটার উপর একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে আর একটা ফোর্স মনে করো এদিকে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এখন এই দুইটা ফোর্স দিয়ে আমরা যদি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, তাইলে এই দুইটা ফোর্সের জন্য বডিটা কোন বরাবর যাবে সেটা আমরা বলে দিতে পারবো, এই বরাবর যাবে। বুঝতে পারছো? তো এটা বোঝানোর জন্য আসলে প্যারালেলোগ্রাম লটা লাগে, কারণ তুমি যদি এভাবে করতে যাও তাহলে কিন্তু এটা ট্রায়াঙ্গেল লতে কিন্তু এই যে একই বডির উপর অ্যাপ্লাই হচ্ছে এটা বোঝানো যায় না। বুঝতে পারছো? এখান থেকে যাতে বুঝাইতে পারি সেজন্য আসলে এটা। তো ঠিক আছে, দেখো আমরা এখন স্টেটমেন্টটা পড়ি, দেখো এটার সাথে মিলে কিনা। if two adjacent arms drawn from an angular point, two adjacent arms drawn from this angular point of a parallelogram represent the magnitude and direction of two vector of same kind, they are both vector of same kind. That means if they are force, both of them are force. If it is velocity, both of them are velocity. So two vectors of same kind acting on a particle at a time, এখানে যে পার্টিকেলটা থাকবে ওটার উপর যদি কাজ করে তাহলে কি হবে? Then the diagonal of the parallelogram drawn from that point, drawn from this point, the diagonal of the parallelogram will represent the magnitude and direction of the resultant of two vectors. Okay, this will show what will be the length
Okay, that means the length will should give you the direct magnitude, and this will give you the direction also. এখানে ডাইরেকশনটা আসলে কিভাবে বুঝবো জানো, এই যে এই যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা বলবো যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে এটা যাবে। ওকে, so is the statement clear? Yes, sir. স্যার একদম লাস্টে কি বললেন অ্যাঙ্গেলের ব্যাপারে? ও অ্যাঙ্গেলের ব্যাপারে এটা যেটা বললাম যে মনে করো আমি তোমাকে বললাম যে আর এটা যাবে, ঠিক আছে, ডাইরেকশনটা ডায়াগোনাল দিয়ে বোঝা যায়, কিন্তু যখন আমরা মেশার করতে বলবো তোমাকে জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি এটা ডিরেকশনটা কোন দিকে, তো ডিরেকশনটা আমরা জেনারেলি একটা অ্যাঙ্গেল দিয়ে এক্সপ্রেস করি, অ্যাঙ্গেল দিয়ে। সেই অ্যাঙ্গেলটা কি, মনে করো পি অথবা কিউ, দুইটার যে কোনো একটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে এটা যাবে সেটা আমরা এইভাবে বলবো আর কি। ঠিক আছে, ডাইরেকশনটা আমরা এই অ্যাঙ্গেলটা দিয়ে এক্সপ্রেস করি যে পি এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওটা যাবে। বুঝতে পারছো? তো অ্যাঙ্গেল দিয়ে ডাইরেকশনও বোঝানো হয়। ক্লিয়ার? Yes. যেমন এই জিনিসটা আসলে তোমরা রাইট, এটা তো তোমরা হায়ার ম্যাথ ক্লাস অলরেডি শুরু করছো না তোমরা? জি স্যার। Yes. ও ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, তাই না? হায়ার ম্যাথেও দেখবে একটা চ্যাপ্টার আছে Yes. ওখানে দেখবা যে মনে করো একটা কোঅর্ডিনেটে একটা পয়েন্ট আছে যেটা কিনা x, y দিয়ে আগে আমরা এক্সপ্রেস করতাম কোঅর্ডিনেট জিওমেট্রি, তাই না? তার মানে হচ্ছে এখান থেকে x অ্যাক্সিস বরাবর Yes. আবার এখান থেকে y অ্যাক্সিস বরাবর কতটুকু উঠবা। তো এইভাবে একটা ওয়ে আছে যেটা দিয়ে তুমি এই এটাকে কি এই পয়েন্টটাকে ডেসক্রাইব করতে পারো। আবার আরেকটা ওয়ে আছে সেটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ওইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। ওইটা দিয়ে কিভাবে এক্সপ্রেস করা জানো? ওইখানে তোমাকে ইনফরমেশন দেয়া থাকবে যে এই পয়েন্টে যদি তুমি আসতে চাও, ইনফরমেশন দেয়া থাকবে r, থিটা। এখন rটা কি, rটা হচ্ছে ডিসটেন্স, মনে করো একটা পার্টিকুলার ডিসটেন্স তোমাকে বলে দিবে, এই ডিসটেন্সটা হচ্ছে r। এখন এই জিনিসটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে আমরা এই পয়েন্ট বরাবর আসবো, তার মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দেয়া থাকবে। তো আর এটাকে আমরা এটাও বলতে পারি, ঠিক আছে, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এতটুকু ডিসটেন্স গেলে আমরা এই পয়েন্টটা পাবো। তো এখানে আরটা হচ্ছে ডিসটেন্স, আর থিটাটা দিয়ে আমরা ডাইরেকশন বুঝি যে কোন ডাইরেকশনে আমরা যাব, এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা যাব সেটা দিয়ে একটা ডাইরেকশন বোঝায়। বুঝতে পারছো? ওকে, kindly go through the explanation of the parallelogram now. A little bit of explanation is given which I already explained, so you can study it yourself. I will start the calculation of finding out the magnitude and direction. Now it will happen that two vectors will be given and we will be asked to find out the magnitude of the resultant and direction of the resultant. Okay, so two things we need to find out. Let us see how we can find it out. So let two vectors p and q act on a particle at a time at an angle theta. এখানে ওরা একটু মিস্টেক করছে, এটা আসলে এখানে ওরা একটু ভুল লিখে ফেলছে, এটা হবে at an angle alpha। এই যে ফিগারের মধ্যে দেখা যাচ্ছে যে OA আর OB এই দুইটা ভেক্টরের মাঝখানে P আর Q এই ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, কিন্তু বইতে লেখছে থিটা, সো এটা আলফা করে দাও। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের উপরে একটা ভেক্টর এটা হচ্ছে P কাজ করতেছে আর একটা হচ্ছে Q। তো এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, কিন্তু বইতে দেওয়া আছে থিটা। ফিগারের মধ্যে ঠিকই আলফা দেখেছে, কিন্তু ওই লেখার সময় ওরা থিটা লিখে ফেলছে, এটা থিটা হবে না। আচ্ছা, then OA and OP represents two vector OP and Q। তার মানে এটা হচ্ছে OA, এটা হচ্ছে OB। OA is P vector and OB represents Q vector. Okay,
in magnitude and direction respectively. Now BOA is equal to alpha. দেখছো ওখানে শুরুতে থিটা বলছে বাট পরে আবার বলছে BOA is equal to alpha. BOA, this is angle alpha. তো শুরুতে ওটা তোমরা ঠিক করে নাও। Now if we complete the parallelogram OACB, এখন এই দুইটাকে adjacent side ধরে আমরা চাইলে একটা parallelogram কমপ্লিট করতে পারি না? We can easily complete a parallelogram, so we did. Okay, OACB. Okay. Now the diagonal OC represents the magnitude and direction of P and Q vector. Diagonal OC. OC diagonal will represent the resultant vector, right? That is R. A perpendicular CD is drawn from C to the extension of AC. C থেকে দেখো আমরা এটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা কি বলছে এক্সটেনশন অফ এসি হবে না, এটা হবে এক্সটেনশন অফ ওএ। আমি আসলে সাউথের বইটা নিয়েছি, ঠিক আছে? তো সাউথের বইটা আসলে 2 বছর পুরানো, তো তোমাদের বইতে যদি এগুলা ঠিক করা থাকে অলরেডি তাহলে ভালো, আর নাইলে কিন্তু আমি দেখতেছি এখানে কিছু মিস্টেক আছে। ওরা বলছে পারপেন্ডিকুলার সিডি ইজ ড্রন ফ্রম সি টু দ্য এক্সটেনশন অফ এসি, কিন্তু আমরা তো এসি কে এক্সটেন্ড করি না, তাই না? আমরা ওএ কে এক্সটেন্ড করছি। তো এখানে এটা হবে ওএ। তোমাদের বইতে কি এসি লেখা না ওএ লেখা? ওএ লেখা। ওএ লেখা? ও তার মানে তোমাদের বইতে এটা ঠিক ওএ, তাইলে কি এটা ওএ এর এক্সটেনশনের উপরে, বাট আমার এখানে যেটা লেখা সেটা এসি লেখা, এই কারণে। ওকে, যাই হোক, let it intersect at the point D on the extension of OA from, আচ্ছা পরে আবার ওএ লিখি, তো D পয়েন্টে ইন্টারসেক্ট করে এটা বলতে চাই। তাইলে খেয়াল করো, যেহেতু এই অ্যাঙ্গেলটা আলফা, ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও কি হবে? আলফা হবে, because these two lines are parallel to each other and these two will be corresponding angle. আচ্ছা, তাইলে CAD is equal to alpha, CAD is equal to alpha. Now in the right angle triangle ODC, in this right angle triangle, okay, দেখো এই বড় right angle triangleটা this is the right angle triangle. In this right angle triangle, what I can write according to Pythagoras theorem, OC square is equal to OD square plus CD square. OD square plus CD square, right? Okay. Now OD can be further broken down into two parts, OA plus AD. So we will write OD as OA plus AD whole square plus CD square. Okay. Now, if you can see in the triangle ADC, from the triangle ADC, if I take sin alpha, what I can write? Sin alpha is equal to oppo divided by hypo. This is the 90 degree. This is the perpendicular. So for alpha, it will be the opposite, and this will be the hypotenuse because this opposite is 90 degree. So opposite is CD divided by hypo, that is AC. So if I now cross multiply, I will get CD is equal to AC sin alpha, right? Now if you see AC is this side which is parallel to OB, and OB represents Q, so this one will also represent Q. So AC can be replaced by Q sin alpha. Okay, AC can be replaced by Q and sin alpha is already there. Okay, then again if I take cos alpha is equal to adjacent by hypo. Okay, cos alpha, the adjacent of this one is AD. Alpha সাথে লাগানো, adjacent is AD and hypo is AC. So AD by AC. If you remember, subka hua adjacent by hypotenuse is cos. So adjacent is AD, hypotenuse is AC. So again I will cross multiply. AD is equal to, I will get AC cos alpha. Now AC, if you remember, we replaced AC by Q, so here also I will write Q cos alpha. Now you might be thinking, sir, why did you take sin and cos? Because I want to find out the value of CD and AD. If you see, I have AD here, I have CD here. OA value amar বের করার দরকার নাই, because OA is something I already know. OA is P, I know, but what is AD? You don't know. What is CD? You don't know. Okay, I need AD and CD value, so that is why I have taken sin alpha so that I can find the value of CD from here,
and I have taken cos alpha so that I can find out the value of AD from here. So I have the value of CD and AD. I will plug it back into this equation. Let us consider this one as equation 1. So if I put this value back in equation 1, what I should be getting? OC square will be equal to OA. OA is P plus AD. What is AD? AD is equal to Q cos alpha. Q cos alpha whole square plus, then we have CD square. CD is equal to Q sin alpha. So Q sin alpha whole square. As there is CD square, so CD value we will put and we will give a square. Now this OC, what is OC? OC is the resultant, right? R. So it will be R square. R square is equal to, now we can expand it using the formula of A plus B whole square. So A square plus 2AB. If you notice, this is P, A, and this is B, plus B square will be Q square cos square alpha. Then plus Q square sin square alpha. This is this part. Okay. So here I have expanded A plus B whole square according to this formula. A square plus 2AB plus B square. Then Q sin alpha whole square. This one I have written here Q square sin square alpha. Till now, anybody have any doubt? No? Okay. So R square is equal to what I can write? P square will remain same. 2PQ cos alpha will remain same. But here what will happen? I can take Q square common, right? Q square cos square alpha, Q square sin square alpha. I can take Q common and I will get cos square alpha plus sin square alpha. Now sin square theta plus cos square theta is equal to what? 1. 1. So I will just replace cos square alpha plus sin square alpha as 1. So I will write into 1. Now Q square into 1 is Q square only, right? Now my target was to find out the value of R, not R square. So if I want to find out the value of R, I have to take root over Square root. right? So P square plus 2PQ cos alpha plus Q square. So this is the magnitude of R. Okay, if I want to find out the value of the magnitude, I will be in need of 3 information. Which 3? P, Q, and alpha. These 3 information. Okay, what is the magnitude of P? What is the magnitude of Q? What is the magnitude of the angle between them? So if I have this 3 information, I should be able to calculate the magnitude of R. Okay, that is the resultant. Is it clear? That derivation you need to understand, okay? Yes. But you need not to memorize, because in creative system, it is very less likely that you will be asked to derive the whole expression, okay? So do not pressurize yourself about memorizing the derivation. Rather, you should understand it, okay? So if you understand it, you need to only memorize or keep it in your mind the last expression, that is R is equal to root over P square plus 2PQ cos alpha plus Q square, okay? You need to just memorize this equation, because this is the one we will be using in case of numerical example. So if you are clear, can I move forward? Yeah. Yes. Okay. Yes, sir. So Yes. now we got the idea about the magnitude of the resultant, but as it is a vector, I must specify the direction also. Now, as I already told you, we are mentioning or we are representing the direction by an angle, okay? By an angle. So let us try to find it out. At what angle the resultant will act? Now, let us say the resultant is creating an angle of theta with the first vector, that is P. P এর সাথে theta angle create করলে আমরা এই ডাইরেকশনটা বুঝতে পারি, ঠিক আছে? তো এই theta angle টা আমাদেরকে বের করতে হবে। How we can do that? If you notice, if I take tan theta from which triangle? From this bigger triangle OCD. From this bigger triangle, if I take tan theta, tan is equal to oppo by adjacent. So theta opposite of the CD. So it will be CD
divided by adjacent is OD. OD. Now CD, this one we got CD equal to কি পাইছিলাম কারো মনে আছে? As far as I can remember, I got Q sin alpha. একটু আগে আমরা এটা ডিরাইভ করছি, তোমাদের বইতেও লেখা আছে যে CD is equal to Q sin alpha, right? Then we have OD. OD means O to D. OD can be broken down into OA and OAD. So Q sin alpha will be as it is, and OA. OA is P. So we will write P plus AD. If you remember, we found out AD is equal to Q cos alpha. Again, you can see that if I know the value of P, Q and alpha, I can easily find out the value of theta. So from here, theta is equal to, I can write tan inverse. Tan sentence for me, tan inverse is equal to Q sin alpha divided by P plus Q cos alpha. Okay? তো sin by cos এটা তো tan এ চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বুঝি নাই। sin theta sin alpha by cos alpha কে তো tan এ চেঞ্জ করতে পারবো। না, এটা করতে পারি না, কারণ এখানে একটা প্লাস আছে। ও ওকে ওকে, প্লাস আছে, এই প্লাসের জন্য পারবো না। যদি এটা মাল্টিপ্লাই থাকতো তাহলে sin বাই cos আমরা tan আলফা লিখে ফেলতে পারতাম, কিন্তু এখন এটা পারবো না, কারণ প্লাস থাকলে এটা করা যাবে না। ওকে, জি স্যার। আচ্ছা, তো তাইলে আমরা এই মেইন টার্গেট আছে ক্লাসের এটাই যে আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর ডাইরেকশন এটা শিখবো। ঠিক আছে, যে এটা কতটুকু হবে ম্যাগনিটিউড, মানে যে নিউমেরিক্যাল ভ্যালুটা সেটা কত হবে, আর ডিরেকশন কোন দিকে। মানে বুঝলাম যে এটা 5 মিটার যাবে, কিন্তু কোন দিকে যাবে। তো এই পি ভেক্টরের সাথে মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে আমরা বুঝবো যে ওকে এই ডাইরেকশন বরাবর যাবে। ওকে, তো সেই ডাইরেকশনটা আমরা থিটা থেকে পাবো, এবং কতদূর যাবো এই বরাবর সেটা আমরা এখানে ম্যাগনিটিউড থেকে পাবো। আমাদের হাতে কতক্ষণ সময় আছে? 10 মিনিট সময় আছে। দ্যাট ইজ এনাফ। We want to know now what can be the maximum value of the resultant and what can be the minimum value of the resultant. How to find it out? Let us see. আচ্ছা, এখন একটা জিনিস দেখো, let us say we have an object, okay, two forces are acting on it, 5 Newton, and let us say another one is 7 Newton. If they are acting just opposite to each other, the minimum will be the resultant, right? যখন একটা একটা অপোজিটে কাজ করে, the resultant is minimum, correct? When both the vectors are acting opposite to each other, okay, I can say the resultant is going to be minimum. But let us think about it in this way. Both of them are acting in the same direction. Then the resultant that will be produced is the maximum, because both of them are acting in the same direction, right? Both of them are acting for the same target. Okay, they both want to push that object in that direction. They are working together, so their resultant will be the maximum. So if it is in the same direction, if the forces are acting in the same direction, then the resultant is going to be maximum. এই কথাটা বুঝতে আমাকে একটু বলো। জি বুঝছি। ওকে, যদি এটা বুঝতে না পারো তাহলে আমাকে বলো এই ক্ষেত্রে আলফার ভ্যালু কত আর এই ক্ষেত্রে আলফার ভ্যালু 0 ডিগ্রি। ওইখানে সেম ইস্যুতে তো 0 ডিগ্রি, আর এটা পুরো ঘুরে গেছে 0 ডিগ্রি থেকে, তার মানে 180। এইটা 0 ডিগ্রি না এটা 0 ডিগ্রি? উপরেরটা 0 ডিগ্রি, নিচেরটা এইটা 0 ডিগ্রি, এন্ড এইটা ঘুরে যাওয়ার পরে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কেন? এই যে একটা পার্টিকেল, একটা ফোর্স তুমি এদিকে দিলা আর একটা ফোর্স তুমি এদিকে দিলা, the angle between them is 180 degree. They are just totally opposite. Opposite মানে হচ্ছে কি angle 180 degree between them. So in this case, when they are working in the opposite direction, we will get the minimum, and the angle we will take as 180 degree.
যদি তোমাকে ম্যাক্সিমাম বের করতে বলা হয় they both of them are acting in the same direction, so that time they are parallel to each other, so as a result the angle between them is 0 degree. They both are in the same direction, কিন্তু যদি টোটালি উল্টা ঘুরায় দাও, so you have created an angle of 180 degree. I hope this is clear. So now we are going to apply it. Okay, where we are going to apply? In this equation. So let us say I am trying to find out the minimum, R minimum. Okay, so we know that in case of minimum the angle that I have to use is 180 degree. So I do not know the value of P, so it will be P square. I do not know the value of Q, so it will be Q square. But later when I write PQ, you can see PQ cos alpha is there. Cos alpha will become cos 180 degree now, right? Because the value of alpha is 180 degree when we are talking about minimum, and here we are trying to find out the minimum value. So minimum value is going to be P square plus Q square minus cos 180 degree value. If you put it in the calculator, cos 180 degree, you will get -1. So it will be minus 2PQ. So can I write it P minus Q whole square, because this is A square minus 2B plus B square. A minus 2 whole square formula. Square and root over, they will cancel each other and it will be P minus Q. Okay. Now you will see that this P minus Q is sometimes মাইনাসটাকে এভাবে দেয়া হয়, একটু ওয়েভের মতো। কেন এভাবে দেয়া হয়? বিকজ আমরা আসলে এখানে জানি না যে P বড় না Q বড়। ইট ক্যান বি ইদার, এটার মানে হচ্ছে কি জানো, এটা ইদার P মাইনাস অর ইট ক্যান বি Q মাইনাস P, মানে যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস হবে। এটা দ্বারা এটাই বোঝায় যে এটা দ্বারা মানে ডিফারেন্স। ওকে, ডিফারেন্স। যেমন আমি যদি তোমাকে 7 আর 5 এর ডিফারেন্স জিজ্ঞেস করি, ইউ উইল টেল মি 2, রাইট? কিন্তু এখানে আমি জানি না যে কোনটা 7 কোনটা 5, তো এই কারণে আসলে কোনটা থেকে কোনটা মাইনাস হবে জানি না। এই কারণে ওয়েভের মতো করে একটা শেপ দেওয়া হয় যেটা বোঝায় যে ইট ক্যান বি ইদার P minus Q or it can be Q minus P। ঠিক আছে? So this is the minimum value possible. এইটা যে মিনিমাম ভ্যালু হবে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে গতকালকে বলে রাখছিলাম, যদি তোমাদের মনে থাকে আমি আবার বলবো, অসুবিধা নাই। তো ম্যাক্সিমাম ভ্যালুটা এবার আমরা দেখি। Now we will take a look at the maximum value. Maximum value যখন বের করব তখন cos 180 degree, now we know that the value of alpha we have to put as 0 degree. So it is going to be cos 0 degree. So cos 0 এর value কত? 1. So then it is going to be plus 2pq. Cos 0 এর value যদি 1 হয় তাহলে 1 into 2pq is going to be 2pq. So a square plus 2ab plus b square. We will get a plus b whole square. So square and root over, they will cancel each other and it will be P plus Q. P plus Q. Okay. So this can be the maximum value of, আমি এখানে এটা চেঞ্জ করিনি। We are trying to find out the maximum value now. So R max, the value of R max is going to be P plus Q. Okay. তোমাদেরকে আমি একটু রিভাইজ দেই যে তোমাদেরকে গত ক্লাসে জিনিসটা বলছিলাম যে একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স কাজ করে তাইলে দুইটা ভেক্টর, আমরা বললাম যে দুইটা ভেক্টর হচ্ছে কত, 7 নিউটন আর 5 নিউটন। আমরা জানি যে এদের রেজাল্টেন্টটা যদি অ্যালজেব্রিক ল ইউজ করি তাইলে কিন্তু একরকম, বাট আমরা এখন এখানে ভেক্টর অ্যালজেব্রা ইউজ করতেছি, তাই না? তো ভেক্টর অ্যালজেব্রাতে 7 plus 5 it can be any value, তাই না? 7 plus 5 it can be 12, 11, 10, any value। কারণ হচ্ছে আমরা দেখাইছিলাম যে একটা অবজেক্ট এখান থেকে এখানে 7 গেল, দেন এখান থেকে এখানে আবার 5 গেল, the distance can be equal to 6. Okay, the distance can be 6, sorry, the distance can be greater than 7, the value 10, it can be 10, right? It can be any value. আবার যদি 5 মিটার ওই দিকে না গিয়ে একটু চিন্তা করো 5 মিটার ও এদিকে আসতো, তাইলে কিন্তু আবার রেজাল্টেন্টের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যেত, তাই না? তো তখন আমি তোমাদেরকে বলছিলাম what can be the minimum value. If it is 7 and 5, the minimum value will be 7 minus 5 is equal to 2, and the maximum value will be 7 plus 5 is equal to 12. So it can be any value between 2 and 12. আমরা একটা রেঞ্জ সিলেক্ট করছিলাম। তো ঠিক এই জিনিসটাই আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ভ্যালু কত, একটা থেকে আরেকটা মাইনাস করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জের মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম কত হতে পারে সেটা আমরা দুইটা প্লাস করলে আসলে পেয়ে যাব। ঠিক আছে? সো
I hope this is clear. We have 3 minutes left, so I would like to know if you have any doubt or any question that you want to ask me. স্যার স্যার এই বলো সাইমন বলো। সাদিয়া বলো। স্যার না এটা আবার স্যার, ইউটিউবে দিবেন, কারণ আমার মাথা পুরো মিক্স হয়ে গেছে। হ্যাঁ বুঝি নাই কোনটা। সেটা আমার মাথায় পুরো মিক্স হয়ে গেছে পুরো ইয়েটা। সো এটা কি আবার ইউটিউবে ছাড়বেন আপনি? হ্যাঁ দিব, তখন আবার দেখে নিও, অসুবিধা নেই। আমি আচ্ছা তোমাদের লেকচারগুলো দিয়ে দিব ইউটিউবে, তখন লিংক দিয়ে দিলে তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে ওকে স্যার। ওকে স্যার, এগুলা দিয়ে কি ম্যাথ করব আমরা? এইগুলা দিয়ে? হ্যাঁ এগুলো দিয়ে ম্যাথ করবা। পরের ক্লাসে তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। তোমরা যদি নিজেরা দেখতে চাও তাহলে তোমাদেরকে বলতে পারি যে চ্যাপ্টারের শেষে নিউমেরিক্যাল एग्जांपल আছে। ঠিক আছে, এই যে নিউমেরিক্যাল एग्जांपल পেজ নাম্বার 85 আমার বইতে, তোমাদের বইতে কত পেজ জানি না, 2.1 2.2 দেখবা, এগুলো একটু বাসায় করার চেষ্টা করিও। আর অ্যাট লিস্ট আমার মনে হয় কি জানো, এই জিনিসগুলো আসলে তোমরা নিজেরা পড়লেও বুঝতা, আমি এগুলো নিজে পড়ে পড়ে বুঝছিলাম। তাহলে ইজি একদম। তোমরা পেজ নাম্বার 58 থেকে 60 পর্যন্ত এই পেজটা আমি তো ভিডিও দিব, বাট তার আগে তোমরা নিজেরাও একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যে এখানে এটা কি হলো, এটা এই পরের লাইনটাতে আসছে এটা লজিক্যাল কিনা। ঠিক আছে, তো একটু চেষ্টা করবা, দেখবা ইনশাআল্লাহ পারবা। ওকে ওকে স্যার। okay, so see you in the next class inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.